ডায়মন্ড হারবারের দিকেও নজর রাখতে হবে, কারণ ডায়মন্ড হারবারেও 4টি বুথে পুনর্নির্বাচন হবে। আনিসুদ্দিন রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। আনিসুদ্দিন, ডায়মন্ড হারবারে 4টি বুথে তো আজ পুনর্নির্বাচন, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনর্নির্বাচন। এই মুহূর্তে কি ছবি, সেখানকার তৎপরতা কেমন দেখছো? ভোটাররা কি এসেছেন? একেবারেই ডায়মন্ড হারবার বিধানসভার 4টি বুথেই রিপোলের যে শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু ভোটাররা তারা লম্বা লাইনে দাঁড়িয়েছে। যেটা ডায়মন্ড হারবার বিধানসভার যে 4টি বুথ রয়েছে, রায়নগর, চাঁদনগর, বাগদা, হরিদেবপুর এবং চাঁদা, এই 4টি বুথেই আজকে ভোট গ্রহণ চলবে এবং ভোট দিতে কিন্তু সকাল থেকেই লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা ভোট কেন্দ্রের বাইরে। এবং সাধারণ মানুষদের যেটা বক্তব্য যে দ্বিতীয়বার তারাই প্রথম কিন্তু দ্বিতীয়বারের জন্য ভোট দিচ্ছে। প্রথমবার তারা ভোট দিয়েছিল এবং গতকাল রাতেই তারা জানতে পারে যে তাদের ভোট নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকেই ভোটাররা লম্বা লাইন লাগিয়েছে ভোট প্রদানের জন্য। এবং আমরা রায়নগরের যে ছবি দেখাচ্ছি, রায়নগর যে বুথের যে ছবি দেখাচ্ছি, সেখানে কিন্তু মকপোল শুরু হয়ে গেছে এবং 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে। বেশ, ধন্যবাদ। আর আজ রাজ্যে ফের ভোট এবং 2 বিধানসভার 15 বুথেই পুনর্নির্বাচন। কমিশনের এই সিদ্ধান্তে তুঙ্গে রাজনৈতিক চর্চা। মগরাহাট পশ্চিমে 11টি বুথে ঠিক আছে। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। বাংলায় একটা কথা আছে, মামার বাড়ির আবদার। তো এখন বিজেপির মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন। বিজেপি যা আবদার করেছে সেটাই দিয়েছে। কোনো কারণ ছাড়া জোর করে ওই এলাকার মানুষকে আরেকবার ভোট দেওয়া হবে, তাতে কি হবে? বিপুলভাবে তৃণমূল জিতবে এবং অন্য দলগুলো হারবে।